নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার পশ্চিমবঙ্গে নতুন করে ফার্মার আইডি চালু হচ্ছে। সমস্ত কৃষকরা যারা আপনারা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ অ্যাপ্লাই করে রেখেছেন, তাদের সবাইকে কিন্তু এবার এই ফার্মার আইডি বানাতে হবে। যদি আপনার ফার্মার আইডি না থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু থেকে শুরু করে পিএম কিষাণ এবং কৃষি প্রকল্পে যে সমস্ত সুযোগ সুবিধা আসবে সেগুলো থেকে কিন্তু বঞ্চিত থাকবেন। আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এই ফার্মার আইডি কি জিনিস, এর মধ্যে কি কি তথ্য থাকবে এবং কিভাবে আপনি বানাবেন, এবং এই যে ফার্মার আইডি বানানো হলে আপনি পরবর্তীকালে কি কি সুবিধে পেতে চলেছেন, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফার্মার আইডি, এটা কিন্তু সবাইকেই বানাতে হবে। এর মধ্যে যেরকম আপনার নাম, ঠিকানা, পরিচয় এগুলো থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডকে কিন্তু লিঙ্ক করে দেওয়া হবে। জমির তথ্য এবং তার কত পরিমাণ রয়েছে সেই তথ্য পরিমাণ সবকিছুটাই কিন্তু ওই আইডির মধ্যে থাকবে। ইউনিক একটা ফার্মার আইডি দেওয়া থাকবে, যেরকম আপনারা আধার কার্ডে একটা ইউনিক 11 সংখ্যার একটা নাম্বার পান, ঠিক সেরকম ভাবেই কিন্তু এই যে ফার্মার আইডি, তার মধ্যে কিন্তু সেই 11 সংখ্যার নাম্বার থাকবে। ভবিষ্যতে ওই নাম্বারের মাধ্যমে যা কিছু সুবিধে বা সরকারি প্রকল্পের যা কিছু সুবিধে আপনারা পান সেগুলো কিন্তু পাবেন। দেখুন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি যে রাজ্যগুলো সেখানে কিন্তু এই ফার্মার আইডি চালু রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে নতুন করে এই ফার্মার আইডি পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে। এখানে আপনারা ব্যানারটা দেখতেই পাচ্ছেন, ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে এই ব্যানার রিলিজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে টোটাল 11 সংখ্যার একটা ইউনিক যে কৃষক আইডি সেটা কিন্তু সংগ্রহ করতে হবে। এই কৃষক আইডি যেটা সরকারি সুবিধাগুলো পাওয়ার জন্য কাজে লাগবে। ডিটেলস এই ব্যানারের মধ্যে দেয়া রয়েছে। এখানে আপনারা সরকারি ব্যানারটা দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ থেকে এই ব্যানারটা রিলিজ করা হয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কিভাবে এই যে ফার্মার আইডি সেটা আপনি বানাতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবেন আর কি কি তথ্য দেওয়া থাকবে। দেখুন, প্রথম তো এখানে 11 ডিজিটের নাম্বার আপনি পেয়ে যাবেন যখনই আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেই যে 11 ডিজিটের নাম্বার তার সঙ্গে সঙ্গে একটা কার্ডও কিন্তু পাবেন। যেভাবে আধার কার্ড এখন পান সেরকম কিন্তু একটা কার্ড পাবেন। এই যে কার্ড, এটা কিন্তু বেসিক্যালি ডিজিটাল এগ্রিকালচার মিশনের মাধ্যমে কিন্তু এই পুরো কার্ডটাকে তৈরি করা হবে, এবং এর মধ্যে আপনার যেরকম ঠিকানা, নাম এবং জমির তথ্য থাকবে, তার সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কত আছে, দাগ নম্বর কত আছে, খতিয়ান কত আছে, এবং তার সঙ্গে সঙ্গে জমি কোথায় রয়েছে, কোন মৌজা, কোন ব্লক, সব কিছু কিন্তু ডিজিটালি সুরক্ষিত থাকবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফার্মার আইডি পেয়ে গেলে আপনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় আপনাকে ব্লক অফিসে ছুটতে হতো। কখনো আপনি দেখবেন যে পিএম কিষাণ পাওয়ার জন্য ব্লক অফিসে যেতে হতো, কখনো কৃষক বন্ধুর জন্য দৌড়তে হতো, কখনো যে সুলভ মূল্যে যে বীজগুলো কেনেন সেজন্য আপনাকে দৌড়তে হতো। এখন থেকে আপনাকে সেই দৌড়ঝাঁপটা কিন্তু করতে হবে না। একটা আইডি কার্ড থাকবে, সেই আইডি কার্ডের মাধ্যমে আপনি সব কিছু পেয়ে যাবেন। প্রথমত রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড যেটা, সেটা কিন্তু ইজিলি আপনারা এই ফার্মার আইডির মাধ্যমে এবার থেকে কিন্তু পেতে থাকবেন, তাই সেখানে কিন্তু দৌড়ঝাঁপ আপনাকে করতে হবে না। এছাড়া সরাসরি ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মানে এতদিন পর্যন্ত যে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ পেতেন, সেটা কিন্তু এবার এই ফার্মার আইডি পেয়ে গেলে সেখানে যে ব্যাংক অ্যাকাউন্ট মেনশন করবেন সেখানে কিন্তু টাকাটা ঢুকবে। যতক্ষণ না এই ফার্মার আইডি তৈরি করবেন কৃষক বন্ধু এবং পিএম কিষাণের টাকা কিন্তু ঢুকবে না। এছাড়া আপনারা দেখুন, এমএসপির মাধ্যমে যে টাকাটা পান, যে কম দামে বীজ কেনা থেকে শুরু করে যা কিছু ইনফরমেশন, সেগুলো কিন্তু এই ফার্মার আইডির মাধ্যমে পাবেন। পিএম কিষাণ ও রাজ্যের কৃষি প্রকল্পের যে নানা রকম সুবিধে, সেটা হয়ে যাক ফসলের ক্ষতিপূরণ হয়ে যাক, পিএম কিষাণের টাকা হয়ে যাক, কৃষক বন্ধু টাকা হয়ে যাক, সব কিছু কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তার মানে এই যে ফার্মার আইডি সেটা তৈরি করার মাধ্যমে রাজ্য সরকার সমস্ত কৃষককে ডিজিটালি একটা ছাতার তলায় নিয়ে আসার কিন্তু চিন্তা ভাবনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি এই ফার্মার আইডি বানাবেন। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে এখন একটা ব্যানার রিলিজ করা হয়েছে, সেখানে একটা প্রসেস দেয়া আছে। সেখানে বলা হয়েছে
যে প্রথম কথা, আপনাদের এলাকায় কিন্তু ক্যাম্প বসবে, কৃষি দপ্তর থেকে একটা ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনাকে প্রয়োজনীয় নথিপত্রগুলো নিয়ে যেতে হবে। যেরকম জমির কাগজ নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যা কিছু ডিটেলস, কৃষক বন্ধুতে যদি অ্যাপ্লাই করে থাকেন কৃষক বন্ধু ডিটেলস নিয়ে যেতে হবে। এগুলো নিয়ে আপনাকে ক্যাম্পে যেতে হবে। দেন সেখানে কিন্তু যিনি আধিকারিক থাকবেন তিনি কিন্তু সমস্ত কিছু আপনার হয়ে ফর্ম ফিল আপ করে দেবেন, দেন আইডি বানিয়ে দেবেন। এর জন্য আপনাকে এই যে ক্যাম্প কখন হচ্ছে, কি হচ্ছে, সবকিছু খবর কিন্তু আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি, আপনি যেখানেই থাকেন সেখান থেকে কিন্তু ইনফরমেশন পেতে থাকবেন। আর ক্যাম্পের বিষয়ে আপনাকে একটু খবর রাখতে হবে, কারণ যখনই বিভিন্ন জেলাতে ক্যাম্প অফিস চালু হবে তখন আমরাও ভিডিওর মাধ্যমে আপডেট আপনাদেরকে দিয়ে দেব। এই যে রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশনে কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না, অর্থাৎ কিছু টাকা লাগছে না, ফ্রিতে কিন্তু আপনি এই ক্যাম্পে গিয়ে ফর্মটা ফিল আপ করে এই ফার্মার আইডি বানাতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনি অনলাইনেও ফার্মার আইডি অ্যাপ্লাই করতে পারবেন, তবে বর্তমান সময়ে অনলাইনে যে প্রসেস আছে সেই প্রসেস বন্ধ আছে, মানে ওয়েবসাইট এখনো ঠিকমতো করে কাজ করছে না। যখন ওয়েবসাইট চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি ওখানে ফার্মার আইডি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে মোবাইল নাম্বার, ওটিপি ভেরিফিকেশন করে আপনার যে খতিয়ান বা পর্চা নাম্বার থাকবে সেগুলো ডিটেলস দিয়ে আপনি ফার্মার আইডি নতুন করে বানিয়ে নিতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে এই পুরো ব্যাপারটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে না, তাই রেজিস্ট্রেশন ক্যাম্পের জন্য আপনাকে ওয়েট করতে হবে। রাজ্য সরকার তরফ থেকে যখনই এই রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে ওখানে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার ধরুন একই বাড়িতে অনেকের নামে জায়গা জমি আছে, তাহলে সবাইকে কি ফার্মার আইডি অ্যাপ্লাই করতে হবে? যদি প্রত্যেকটা জমির আলাদা আলাদা তথ্য তৈরি হবে, যদি কারুর নামে জমি থাকে তাহলে তাকে কিন্তু সুযোগ সুবিধে পাওয়ার জন্য ফার্মার আইডি করতে হবে। অর্থাৎ বাড়ির মধ্যে যে কেউ করে নেবে সেটা কিন্তু হবে না, যার নামে জমি আছে তার নামে কিন্তু নতুন করে এই ফার্মার আইডি হবে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আইডি তৈরি করতে হবে। বাড়িতে যদি 5 জনের নামে জমি থাকে তাহলে 5 জনের নামে আলাদা আলাদা ফার্মার আইডি তৈরি হবে। অনলাইনে এখনো পর্যন্ত ওয়েবসাইট ঠিক নেই, তাই ক্যাম্প অফিস থেকেই এই সমস্ত কিছু করতে হবে। এইখানে আপনাদেরকে বলে দিই, যদি আপনি এই ফার্মার আইডি না করেন ভবিষ্যতে রাজ্য সরকারের তরফ থেকে যা কিছু সুযোগ সুবিধে আসবে সেগুলো কিন্তু পাবেন না। যারা ফার্মার আইডি করে থাকবে তারাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পাবে। পরবর্তীকালে যখন অনলাইনে এই পুরো প্রসেস চালু হয়ে যাবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই অনলাইনে বাড়িতে বসে ফার্মার আইডিটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করছি বিস্তারিতভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ফার্মার আইডিটা কেন ইম্পর্টেন্ট আর কিভাবে অ্যাপ্লাই করবেন। পরবর্তীকালে যখনই ক্যাম্প অফিসের যা কিছু রেজিস্ট্রেশনের ডিটেলস আসবে, যখন ক্যাম্পগুলো হবে সেই রিলেটেড ইনফরমেশন পাবো, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।